আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের গত ক্লাসে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন গুণ সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজ তোমাদেরকে আমি ভাগের অধ্যায় থেকে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আলোচনা করব। আশা করি তোমরা সেগুলো বোঝার চেষ্টা করবে এবং এই সৃজনশীল প্রশ্নটা বা যোগ্যতা ভিত্তিক প্রশ্নটা তোমরা খাতায় অবশ্যই তুলে নেবে এবং বাসায় প্র্যাকটিস করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমি বোর্ডে তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা আগে সেটি তুলে নাও, আমি পরে সমাধান করে দিচ্ছি। ঠিক আছে? দেখো, যোগ্যতা ভিত্তিক প্রশ্নটি হচ্ছে একটি বিদ্যালয়ে একটি বিদ্যালয়ে ৩৭৫ জন শিক্ষার্থী আছে। এবং একটি শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 50 জন। প্রতি বেঞ্চে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের প্রশ্নটি খাতায় তুলে নাও এবং প্রশ্নটি দেখো। আমি আবার বলছি, একটি বিদ্যালয়ে ৩৭৫ জন শিক্ষার্থী আছে। একটি বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী আছে? ৩৭৫ জন। এবং একটি শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 50 জন। শিক্ষার্থীর সংখ্যা কত? 50 জন। প্রতি বেঞ্চে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে। তাহলে আমাদের এই ডাটাটি দেওয়া আছে, আমরা সেই অনুপাতে সৃজনশীল আলোচনা করব। এখন আমি একটি সৃজনশীল প্রশ্ন দিচ্ছি, একটি তুলে নাও, পরে আমি সমাধান করে দিচ্ছি। দেখো, প্রশ্ন ক, শ্রেণীতে, এখানে হবে ওই শ্রেণীতে শিক্ষার্থীদের বসার জন্য কয়টি বেঞ্চ প্রয়োজন? তাহলে দেখো, উপরের তথ্যের ভিত্তিতে এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। কি বলেছে? ওই শ্রেণীতে শিক্ষার্থীদের বসার জন্য কয়টি বেঞ্চ প্রয়োজন। তাহলে দেখো, আমরা এখানে কি কি তথ্য পেলাম? ওই শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কতজন? 50 জন। এবং প্রতি বেঞ্চে কতজন করে বসতে পারে? 5 জন করে। তাহলে আমরা লিখব, এটার উত্তরটি তোমরা লিখে নাও, ওই শ্রেণীতে বেঞ্চ প্রয়োজন। ওই শ্রেণীতে শিক্ষার্থীদের বসার জন্য বেঞ্চ প্রয়োজন। তাহলে আমরা কি করব? দেখো, এখানে তোমরা নিচে নিচে লিখতে পারো, আর কারো খাতায় যদি জায়গা খালি থাকে তাহলে পাশে লিখবে। এবং অবশ্যই অঙ্কের রাফটি ডান পাশে করার চেষ্টা করবে। যদি ডান পাশে জায়গা খালি না থাকে তাহলে নিচে দেখা যাবে। ঠিক আছে? তাহলে দেখো, প্রশ্ন অনুযায়ী আমরা আসি, ওই শ্রেণীতে শিক্ষার্থীদের বসার জন্য কয়টি বেঞ্চ প্রয়োজন। তাহলে শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কতজন? 50 জন। আর একটি বেঞ্চে বসে কয়জন? 5 জন। তাহলে আমরা লিখব কি? 50 ভাগ 5। কি বের হবে আমাদের? বেঞ্চের সংখ্যা বের হবে। তাহলে আমরা লিখব 5টি বেঞ্চ। তাহলে দেখো, 50 কে 5 দিয়ে ভাগ করলে কত? 10। 10টি বেঞ্চ। অতএব লিখবে 10টি বেঞ্চ। অতএব
10টি বেঞ্চ। বেশ, তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি কোন প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো এবং খাতায় তুলে নিয়েছো। এখন এরই ধারাবাহিকতায় আরো একটি প্রশ্ন আসবে, ঘনক যদি শিক্ষার্থীদের সংখ্যা আমরা কি করি, সকল অন্য একটি শ্রেণীতে যদি 65 জন শিক্ষার্থী থাকে তাহলে কয়টি বেঞ্চ থাকে? কি বলছে? অন্য একটি। তাহলে প্রশ্নটি এখানে লিখি, দেখো তোমরা একটু তুলে নাও। তাহলে দেখো ঘনক প্রশ্নটি হচ্ছে অন্য একটি শ্রেণীতে শিক্ষার্থী যদি অন্য একটি শ্রেণীতে 65 জন শিক্ষার্থী থাকলে হ্যাঁ কয়টি বেঞ্চ লাগবে? কয়টি বেঞ্চ লাগবে? তাহলে দেখো আমাদের উপরের প্রশ্নে দেওয়া আছে প্রতি বেঞ্চে বসতে পারবে কয়জন? 5 জন। তাহলে যদি অন্য একটি শ্রেণীতে শিক্ষার্থী 65 জন হয় তাহলে আমাদের বেঞ্চ সংখ্যা বের করার জন্য কি করব? ভাগ করব। তাহলে লিখব, এই সেন্টেন্সটা পুরো লিখব, জাস্ট একটু সাজিয়ে নিব যে ওই শ্রেণীতে বেঞ্চ প্রয়োজন। আমি সংক্ষেপে লিখছি, তোমরা এটা লিখতে পারো। ওই শ্রেণীতে বেঞ্চ প্রয়োজন না, এখানে যেহেতু প্রশ্ন বলছে কি বেঞ্চ লাগবে, তাহলে ওই শ্রেণীতে বেঞ্চ লাগবে লিখে নাও। বেঞ্চ লাগবে কয়টি? যেহেতু একটি বেঞ্চে কয়জন বসতে পারে? 5 জন। তাহলে 65 জন শিক্ষার্থীর জন্য কয়টি বেঞ্চ লাগবে? আমরা সেটি ভাগ করে নিব। কেমনে? এখানে 65 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, দেখো এখানে রাফ অবশ্যই ডান পাশে দেখাবে। 65 ভাগ 5, 5 6 এর মধ্যে কতবার যাবে? একবার যাবে। তাহলে দেখো 5 কে 5, 6 থেকে 5 বের করলে কত থাকে? 1। এখানে 5 দিয়ে কে ভাগ করা যাবে না, কেন? 1 ছোট 5 বড়। তাই আমরা কি করব? এই ডান পাশে যে সংখ্যাটি আছে সেটিকে নিচে নিয়ে আসব। তাহলে কত হলো? 15। 15 এর মধ্যে 5 কয়বার যাবে? 3 বার। 3 × 5 = 15। তাহলে দেখো এখানে 65 কে 5 দিয়ে ভাগ করলে আমাদের বেঞ্চের সংখ্যা কয়টি হলো? 13টি। অতএব লিখো 13টি বেঞ্চ লাগবে। অতএব 13টি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো ঘনক প্রশ্নে বলছে অন্য একটি শ্রেণীতে 65 জন শিক্ষার্থী থাকলে তাহলে তাদের জন্য কয়টি বেঞ্চ লাগবে? তাহলে আমরা কি করলাম, যে 65 জন শিক্ষার্থীর জন্য বেঞ্চ লাগবে, অর্থাৎ প্রতি বেঞ্চে বসতে পারে 5 জন। তাই আমরা 65 কে 5 দিয়ে ভাগ করলে বেঞ্চের সংখ্যা কত হবে? 5 দিয়ে 65 কে ভাগ করলে কত হয়? 13। অতএব লিখবে 13টি। শিক্ষার্থীরা আশা করি এই প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছো এবং খাতায় তুলে নিয়েছো। এরপরে দেখো আরো একটি প্রশ্ন হচ্ছে সকল শিক্ষার্থীর জন্য কয়টি বেঞ্চ লাগবে? সকল শিক্ষার্থী। তাহলে দেখো আমরা জানি বিদ্যালয়ে এখানে কয়টি বেঞ্চ এবং কয়জন শিক্ষার্থী কথা বলা হয়েছে? টোটাল শিক্ষার্থী কতজন আছে? 375 জন। তাহলে প্রশ্নটি লেখো, গ সকল শিক্ষার্থীর জন্য কয়টি বেঞ্চ লাগবে? তাহলে দেখো আমাদের উপরের তথ্যের আলোকে আমরা কি করব, এখানে শিক্ষার্থীর সংখ্যা কতজন? বিদ্যালয়ে 375 জন। তাহলে এখানে আমরা লিখব সকল শিক্ষার্থীর জন্য বেঞ্চ প্রয়োজন। সকল শিক্ষার্থীর জন্য বেঞ্চ প্রয়োজন। তাহলে দেখো কি করতে হবে, এখানে 375 ভাগ কত? একটি বেঞ্চে কয়জন বসতে পারে? একটি বেঞ্চে বসতে পারে 5 জন। তাহলে আমরা সকল শিক্ষার্থীর জন্য বেঞ্চ সংখ্যা বের করব।
তাহলে 5 দিয়ে ভাগ করি, দেখো কতটি হয়। এখানে দাও দেখো 5 দিয়ে 375 কে ভাগ করি, কত হয়? 5 7 35, থাকে কত? 7 থেকে 5 বিয়োগ 2 আসলো 5, 5 5 25। তাহলে কয়টি ব্যাস লাগবে? 75টি ব্যাস লাগবে। অতএব লিখবো আমরা 75টি ব্যাস। অতএব লিখলাম 75টি ব্যাস। তাহলে দেখো গণন প্রশ্নে ছিল সকল শিক্ষার্থীর জন্য কয়টি ব্যাস লাগবে। তাহলে তোমরা উত্তরটা এভাবে সাজিয়ে নেবে, সকল শিক্ষার্থীর জন্য ব্যাস প্রয়োজন 375 ভাগ 5। যেহেতু 5 কেন, একটি বেঞ্চে কয়জন বসতে পারে? 5 জন। তাই আমাদের এখানে উত্তরটি কত হলো? 75টি বেঞ্চ লাগবে। তো শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। এখন আরো একটি প্রশ্ন লিখছি, তোমরা সেটি তুলে নাও। গণন প্রশ্ন দেখো, আরেকটি প্রশ্ন হচ্ছে প্রতি বেঞ্চে 3 জন করে বসলে, 3 জন করে বসলে ওই বিদ্যালয়ে মোট কয়টি ব্যাচ লাগবে? ওই বিদ্যালয়ে মোট কয়টি ব্যাচ লাগবে? তাহলে দেখো শিক্ষার্থীরা খেয়াল করো, ঘন প্রশ্নে বলছে প্রতি বেঞ্চে 3 জন করে বসলে ওই বিদ্যালয়ে মোট কয়টি ব্যাচ লাগবে। তাহলে এখানে তথ্য কি দেওয়া আছে? যে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত জন? 375 জন। তাহলে আমাদের আগের সংখ্যা ছিল কি? এই তথ্য দেওয়া ছিল, কিন্তু এখন আমরা কি করব? প্রতি বেঞ্চে 3 জন করে বসাবো। তো 3 জন করে বসালে কি হবে? বেঞ্চের সংখ্যা আরো বেড়ে যাবে। তাহলে আমরা লিখব প্রতি বেঞ্চে 3 জন করে বসলে মোট কয়টি বেঞ্চ লাগবে। তো তোমরা লিখো মোট বেঞ্চ লাগবে, কি করতে হবে? 375 ভাগ 3 বেঞ্চ। 3টি কেন? প্রশ্নে বলে দিয়েছে যে একটি বেঞ্চে 3 জন করে বসবে। তাহলে এখানে শিক্ষার্থীর সংখ্যা ছিল বিদ্যালয়ে কত জন? 375 জন। তাই আমরা 375 কে 3 দিয়ে ভাগ করব, দেখি কত হয়। ভাগটি খেয়াল করো, এখানে 3 দিয়ে 375 কে ভাগ করলে 3 দিনের মধ্যে একবার যাবে, দিনে কি 3। এখানে আসলো 7, 3 দুগুণে 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1, এখানে আসলো 5, 3 5 15। তাহলে দেখো কতটি বেঞ্চ লাগবে? 125টি বেঞ্চ লাগবে। অতএব 125টি বেঞ্চ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো প্রশ্নে ছিল প্রতি বেঞ্চে 3 জন করে বসলে ওই বিদ্যালয়ে মোট কয়টি বেঞ্চ লাগবে। উত্তরটা কি হবে? মোট বেঞ্চ লাগবে 375 কে আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে কি হয়? 3 দিয়ে ভাগ করলে ভাগফলটি এখানে তোমরা ডান পাশে দেখিয়ে দিবে, তাহলে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে এখানে কত হলো? 125টি বেঞ্চ। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের যে গণিত অধ্যায় ভাগের অধ্যায়ে আমরা একটি সৃজনশীল আলোচনা করলাম। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো এবং খাতায় তুলে নিয়েছো। তোমাদের আজকে বাড়ি কাজ থাকবে এই সৃজনশীল প্রশ্নটি বাসায় ভালো করে করবা বাড়ি কাজ, আর তোমাদের যে শীট পেয়েছো ওই শীটের অঙ্কগুলো ধারাবাহিকভাবে করবে। তাহলে আজকে এটি বাড়ি কাজ থাকলো। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।